হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এই ধরনের এআই ফটো এডিটিংটা রিসেন্টলি ভাইরাল ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এডিটিংটা করার জন্য আপনারা সর্বপ্রথম আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেল থেকে হাইপিক অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেল লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো হাইপিক অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা ছবি নেবেন, যে ছবিটা এডিট করতে চাচ্ছেন এআই। এরপরে নিচে অ্যাডজাস্ট একটা ইফেক্ট পাবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। এরপরে অ্যাডজাস্ট থেকে ক্রপে গিয়ে ক্রপ করে নেবেন। আপনার ছবিটা ক্রপ করে নেবেন, একটু হাফ করে ক্রপ করবেন। অবশ্যই হাফ ছবি দিলে আপনার এআই এডিটটা জেনারেট করতে সুবিধা হয়। তো আমি হাফ করে শুধু আমার ছবিটা রাখলাম। আমার ছবিটা পুরোই ক্রপ করে দেখেন, একটু একটু করে ব্যাকগ্রাউন্ড রাখবো, পুরো আমার সাইজ করে নিয়ে নিলাম। দেখেন, হ্যাঁ, দুই দিকে সমান পাশ করে আমি ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে নিচে টিক চিহ্নতে চাপ দিবেন। এরপর এখানে একটা ডিসক্রিপশন, এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেওয়ার পরে নিচে আমার সাইজ করে দিবেন, ব্যাকগ্রাউন্ড কোন সাইজের নেবেন। তো আমি এটা রাখলাম সাইজ। এরপরে নিচে জেনারেট অপশানে ক্লিক করবেন। অবশ্যই কিছুক্ষণ ওয়েট করা লাগবে, আপনার নেট কানেকশন দ্রুত থাকলে কাজ হয়ে যাবে। তো আমার চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর আপনার বন্ধু বান্ধবদের এডিট শেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে। আমার টেলিগ্রাম চ্যানেলে হাইপিক অ্যাপসটা দেওয়া আছে, আপনারা অবশ্যই কাজ করে নেবেন। তো এআই জেনারেট হয়ে গেছে আমাদের। দেখেন, অবশ্যই এআই জেনারেটে একটা জিনিস থাকবে, যেহেতু এআই যে ছবিটা জেনারেট হচ্ছে, তাই আপনার ছবিটা ফুল করে দিবে হাফ থেকে। তো আপনাদেরকে ক্রপ করে নিতে হবে আর কি। তো এভাবে দেখেন, আপনার যে ছবিটা ভালো লাগবে ওই ছবিটা ডাউনলোড করবেন। নিচে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো আমি যে কোনো একটা দেখি আমার কোনটা ভালো লাগতেছে। আমার যেটা ভালো লাগছে আমি সেটা নিচ্ছি। নিচে অ্যাপ্লাই ক্লিক করে এরপর আমি ক্রপ করে নিব একটু। দেখেন, ক্রপ করে নিলাম, ক্রপ করে নিচ্ছি। দেখেন, এই হচ্ছে আমার ছবি এআই জেনারেট। আমি ক্রপ করে এটা পুরোই রিয়েলিস্টিক লাগতেছে, রিয়েলিস্টিক ছবি পুরোই। এটা ডাউনলোড করার জন্য আপনি উপরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তো এই ছবিটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমরা লাইটরুম অ্যাপসে যাব। লাইটরুম অ্যাপসে আপনার ছবিটা ইনপুট করা লাগবে। লাইটরুমে গিয়ে একটু কালার গেটিং করলেই ছবিটা ঠিক একটা ন্যাচারাল লুক হয়ে যাবে, মানে একেবারে একটা হয়ে যাবে। এরপর আমি ছবিটা ইনপুট করার জন্য আমার নিচে ইনপুট অপশানে ক্লিক করে নিচে গ্যালারি অপশানে ক্লিক করে একটু ওয়েট করেন। গ্যালারি অপশানে ক্লিক, এই তো দেখেন আমার গ্যালারি চলে শো করতেছে। তো এখন এখান থেকে আমি এআই জেনারেট ছবিটা সিলেক্ট করে নিব। এআই জেনারেট ছবিটা ইনপুট করব। নিচে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখেন ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা ছবিটাতে ঢুকবো। ছবিটাতে ঢোকার পরে দেখেন, এরপর আমি প্রিসেট ইউজ করব। যেহেতু আমি প্রিসেট দিয়ে সাধারণত এডিট কালার গেট করি, তো আপনারা আমাদের প্রিসেট থাকলে প্রিসেট ইউজ করবেন, না থাকলে আপনারা কাস্টমাইজ করে এডিট করে নেবেন। না হয় ইউটিউব দেখে, আমার চ্যানেল দেখে লাইটরুম প্রিসেট ডাউনলোড করে নেবেন। এরপরে দেখেন, আমরা যে কোনো একটা, আমার এই কালারটা ভালো লাগছে আমি এটাই নিব। তো এটা একটা অ্যাডজাস্ট করা লাগবে। অ্যাডজাস্টে গিয়ে আমি কালার অপশান গিয়ে কালারগুলো অ্যাডজাস্ট করে নেব একটু। তো আপনারাও এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আপনি যে কালার দিতে যাচ্ছেন ওই কালার দিয়ে, মানে যেটা যেভাবে করা লাগে আপনার কালারে। যেহেতু এটা এক একজনের ছবি থেকে একরকম হয়, সেহেতু কারোর জন্য নির্ধারিত না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালার গেটিং করে নেবেন। এরপর আমি আবার এই ইফেক্টে যাব। দেখেন, এখান থেকে অ্যাডজাস্ট শ্যাডো বিগনেটটা একটু কমাই দিব। এরপর আমি ইফেক্ট থেকে বাড়ায় কমাই দিব। আপনার যেটা যেদিকে বাড়া দিলে ভালো হয় আপনার ওয়েদারে, সেটাই করবেন। তো এটা করার পরে আমি সেভ করব। সেভ করার জন্য থ্রি ডট অপশানে গিয়ে সেভে যাব। সেভ করে জেপিজি সিলেক্ট করে উপরে টিক চিহ্ন অপশানে ক্লিক করে সেভ করে নেব। তো ভিডিও বরাবরের মতো ভালো থাকবে।